কাছের ছোট ভাই। ওকে আমরা অনেকদিন থেকেই দেখে আসছি খুব ক্লোজলি, এবং আজকে ওর এই ব্যবসা প্রতিষ্ঠানটা যে এত সুন্দর একটা রূপ নিবে, তো এটা আসলে আমাদের কাছে খুব প্রাউডের একটা ব্যাপার। তো আবিরের জন্য অলওয়েজ শুভকামনা। আবিরের এটা হচ্ছে RX স্মার্ট কাট সেলুন, এটা হচ্ছে মিরপুর 1-এ রূপায়ণ টায়ারের লিফটের 8। তো লিফটের 9। এখন তো জানেন যে সেলুন বিজনেসটা একটা খুব ক্লাসিক পর্যায়ে চলে গেছে, মানে কি বলবো, শৈল্পিক পর্যায়ে চলে গেছে আর কি। এখানে ইদানিংকালে ছেলেরাও নিজেদের যত্ন নিচ্ছে, ওরাও মেয়েদের মতো এগিয়ে আসছে, নিজেদের জন্য টাইম বের করছে এবং নিজেদেরকে প্যাম্পার করার জন্য একটু ভালো জায়গা খুঁজছে। তো সেই হিসেবে আমি জাস্ট ঢুকে দেখলাম যে আবিরের সেলুনটা খুবই অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে, এবং আমি আশা করছি যে ওর এখানে যারা কাজ করবে তারা হয়তো এক্সপার্ট এবং খুব ভালো সার্ভিস দিতে পারবে। আপনারা যারা ভাইয়ারা আছেন এবং আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব সবাই আছেন, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আবিরের সেলুনে আসবেন এবং সার্ভিস নেবেন এবং সবাই ওর পাশে থাকবেন, কারণ এটা ওর প্রথম ব্যবসা প্রতিষ্ঠান, ওর জীবনের ফার্স্ট বিজনেস। এবং এই ফার্স্ট বিজনেসটা ও কিন্তু মা বাবার দোয়ার পাশাপাশি আমাদের দোয়া নিয়ে, আপনাদের দোয়া নিয়ে শুরু করতে চাচ্ছেন। আপনাদের সাপোর্টটা পেলে ও জীবনে অনেক বড় আরো ভালো কিছু করতে পারবে। তো এই কামনা করছি, আপনারাও সবাই ওর পাশে থাকবেন। একটা গুঞ্জন রয়েছিল আজকে যে আজকে মামুনকে নিয়ে আপনি RX স্মার্ট সেলুন এটা উদ্বোধন করতে আসবেন, কতটুকু সত্য ছিল? ও আমার মনে হয় তুমি মামুনকেও দাওয়াত করেছিলে। হ্যাঁ, মামুনকে আমি ইনভাইট করেছিলাম। মামুনকেও ইনভাইট করেছিল, মানে একটু ব্যস্ত ছিল তো এইজন্য আসতে পারেনি। আমি যেহেতু আমার এত কাছের ছোট ভাই, আমি হাজার ব্যস্ত থাকি আর যেখানেই থাকি আমার একটুখানির জন্য হলেও আসতে হতো। এই জন্য আমি খুবই দুঃখিত আপনাদেরকে এতক্ষণ ওয়েট করে রাখার জন্য, কারণ আজকে রাস্তাঘাট একদম ব্লকেড হয়ে আছে বিকজ চলমান আন্দোলনের জন্য। তো একটু দেরি হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটা সময় দেখতাম যে ফিল্মের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা হচ্ছে শোরুম উদ্বোধন করতো, সেক্ষেত্রে পরিক্রমে এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ব্লগার আছে, টিকটকার আছে, তারাও ফিতা কাটে। সেক্ষেত্রে আপনি নিজেকে কোন জায়গায় মানে দেখতে চান, বা আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করতে চান? আমি এখানে এসেছি আবিরের বড় বোন হিসেবে। ও আমাকে ওই সম্মানটাই সবসময় দিয়েছে এবং ফিতা কাটাটা ওর সম্মানের জায়গা থেকে আমাকে রিকোয়েস্ট করেছে বা আমাকে অনুরোধ করেছে বা আমাকে সম্মানিত করেছে ওইভাবে যে তুমি আমার বড় বোন এবং তুমি আমার সেলুনটা তুমি এভাবে ফিতাটা কেটে উদ্বোধন করো। আমি ওভাবেই ফিল করছি। আপনার নামে অনেক অভিযোগ আছে, যেটি হচ্ছে আপনি ইদানিং কয়েকটা শোরুমের ফিতা কাটতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সাংবাদিকদেরকে বসিয়ে রাখেন আর নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করেন, কথাটা কি সত্য? আমি যে সেলিব্রিটি না, আমি যে খুব সাধারণ মানুষ এটা তো আপনাদেরকে বলে দিতে হবে না। আমি একেবারেই খুব সাধারণ মানুষ। আমি একেবারেই সাধারণ চলাফেরা করতে যে ইদানিংকালের চলমান যে ট্রাফিক জ্যামটা, এটা আমি আসলে বুঝতে পারি না, কারণ এইসব জায়গায় আমার খুব অহরহ যাতায়াত করা হয় না। যার কারণে যেটা হচ্ছে যে আমি হয়তো ধরে নিয়েছি ম্যাপ দেখে যে 1 ঘন্টা লাগবে যেতে পৌঁছাতে, কিন্তু সত্যিকার অর্থে দেখা গেছে যে 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে। তো এটা আসলে মানে আমারই ব্যর্থতা, আমাকে আরেকটু স্মার্ট হইতে হবে আর কি। লায়লা হচ্ছে যে সেলুন বা যে প্রতিষ্ঠানের ফিতা কাটে সেখানে ধামাকে একটা অফার থাকে ওনাকে, বা একটা ছাড়ার একটা বিষয় থাকে। আজকে আপনি আসার কারণে কি পরিমাণ ছাড় থাকতে পারে? আমি আসার কারণে যে পরিমাণ ছাড়টা থাকতে পারে এটা আমার ভাই আবিরই বলে দিবে। আচ্ছা, বিষয় হচ্ছে আজকে তো 15 তারিখ, আজকে হচ্ছে আমার চ্যানেলের ওপেনিং। সো আজকে থেকে আমাদের সার্ভিস শুরু হবে, 16 থেকে আমরা আগামীকাল থেকে। সো আগামীকাল থেকে হচ্ছে লালা পর্যন্ত আমি একটা ডিসকাউন্ট রাখছি, যারা হচ্ছে লালা কথা বলবে তাদের জন্য 25% ডিসকাউন্ট। সো যারা হচ্ছে আমার চ্যানেলে সার্ভিস দিতে আসবে আগামীকাল থেকে লালা পর্যন্ত অবশ্যই আমি রাখছি একটা ডিসকাউন্ট 25%। যারা আমার সাংবাদিক ভাইদের জন্য আরেকটু বেশি ডিসকাউন্ট দিতে হবে, 40% ডিসকাউন্ট। আচ্ছা, 40% ডিসকাউন্ট হচ্ছে আমার সাংবাদিক ভাই। লায়লা আপনার নাম, এক মাসের জন্য। লায়লা আপনার নাম যদি কেউ এসে বলে তখন ওই যে 25 আপনার সাথে একটু যোগ করে দেন, আপনার এখানে কি কি সার্ভিসগুলো। এখানে অবশ্য বিষয়টা হচ্ছে কি, এখানে হচ্ছে স্টুডেন্টের জন্য হচ্ছে 400 টাকার প্যাকেজ আছে, 700 টাকার প্যাকেজ, তারপরে 1200 টাকার প্যাকেজ, 1400 টাকার, 1600 টাকার প্যাকেজ আছে। তো 400 টাকার যে প্যাকেজটা আছে এটার মধ্যে হচ্ছে আপনার হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেট আপ, লিপস কেয়ার, দেন হচ্ছে আরও মিক্স আছে। যারা আসবে তারাই মানে দেখতে পারবে। সো এখানে স্টুডেন্ট থেকে শুরু করে আপনার হাই কোয়ালিটি পর্যন্ত, যারা ইচ্ছা নর্মাল থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত যে যেই সার্ভিস নিতে চাই তারা সবাই
সার্ভিস দিতে পারে। আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই জায়গা থেকে এই বিজনেসটা শুরু করতে উৎসাহটা কোথা থেকে পেয়েছে? উৎসাহ বলতে সত্যি কথা বলতে আমি আমার একটা লাইফে হচ্ছে একটা ড্রিম ছিল যে আমি একটা বিজনেস করবো, প্রত্যেকটা মানুষের একটা ড্রিম থাকে। তো আমার একটা ড্রিম ছিল যে আমি প্রবাসে যাবো না, বা যেগুলো একটা জিনিস মানে আমার ফ্যামিলি ইচ্ছে ছিল আমাকে প্রবাসে যেতে, বাট আমার ইচ্ছে ছিল যেহেতু কন্টেন্ট করতেছি সেক্ষেত্রে আমার একটা প্ল্যাটফর্ম আছে, আর সেই প্ল্যাটফর্মটা ইউজ করে আমি একটা বিজনেস স্টার্ট করি। সো মামুকে দেখলাম, আবার অনেকেই দেখলাম, দেখে ইন্সপায়ার হইলাম, যে সবাই সেরকম দিচ্ছে আর ভালো, খুব ভালো চলতেছে। ভাবলাম যে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আমিও এটা কিছু করি। সো এই জন্য মূলত আমি এইভাবেই আসলাম। মামুনকে তো অনেকেই সেলিং করে দিয়েছেন, মামুনকে কিংবা আমরা আরো জানি আপনি দিকে আপনার পিছনে কি এরকম কেউ আছে যে আপনাকে করে দিয়েছেন? না, আসলে আমার পিছনে এরকম কেউ নেই, বাট আমার পার্টনার আছে, মানে আমার সাথে আমার একা তো এত বড় বিজনেস পসিবল না। সো আমার সাথে আমার পার্টনার আছে,